আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। সৌদি আরবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে শব্দটা হলো হুরুপ। এই হুরুপটা সবচেয়ে বেশি কঠিন এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রবাসীদের জন্য। নতুন যে হুরুপ 2025-এ 22শে এপ্রিলের পরে যে হুরুপটা দেওয়া হচ্ছে মক্তবে আমেল থেকে, এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আগে কফিলে দিত, কোনো সমস্যা ছিল না, এটা আপনার কপালা হওয়া যাইতো বা এটা সমাধা ছিল। এখন বর্তমানে সরকারিভাবে যে হুরুপটা আসছে, এটার কোনো সমাধান নাই। এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক। এই হুরুপটা পাওয়ার পরে আপনি যদি হুরুপ আইসেই পরে আপনার অবহিত হবেনি, এবং প্লাস বাংলাদেশে চলে গেলে আর সৌদি আরবে ঢোকার কোনো সুযোগ থাকে না, এবং কত বছরের জন্য আপনি নিষিদ্ধ এটা বলাও যায় না। এত বড় ভয়ঙ্কর যে হুরুপ শব্দটা, আর এই শব্দটা শুনলে অনেক প্রবাসী কিন্তু ভয় পায়, এবং হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে সৌদি আরবে হুরুপ প্রাপ্ত। কারণ আপনার কফিল একটা সহজ পন্থা অবলম্বন করে, যখন আপনার বাইকা জানগা বা আপনার সাথে তার মন মলিন্য হয় বা আপনাকে কোনো কিছু করতে পারতেছে না, তখন আপনাকে কন্ট্যাক্ট টার্মিনেট করে দিলেই 2 মাসের ভিতরে আপনি হুরু পয়সা পড়ে। কারণ যারা নতুন যায়, 1 বছরের আগে তো আপনি কপালা হওয়া যায় না, 1 বছরের পরে যখন টার্মিনেট করে তখন কিন্তু কপালা হওয়া যায়। একটা সুযোগ থাকে, একটা অপশন থাকে। 1 বছর আগে টার্মিনেট করলে এটা অপশন থাকে না। এটা তো আরো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তো এই হুরুপটা কিন্তু সামনে আরো ভয়ঙ্কর রূপ নিতে আসছে, সামনে আরো ভয়ঙ্কর রূপ নেবে। কারণ প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি গলার কাটা হয়ে দাঁড়াবে এই হুরুপ। কারণ এই হুরুপটা কিন্তু আপনার আরো বেশি ভয়ঙ্কর হবে। আমি আজকে কথাটা আপনাদেরকে বলে রাখছি, আপনারা 2 থেকে 3 বছর পরে এটা প্রমাণ পাবেন। কারণ এখনো এটা বর্তমানে চালু আছে এই সমস্যাটা। আপনার ইকামার মেয়াদ আছে, আপনার কফিলের সাথে ভালো সম্পর্ক, আপনি কাজ করছেন কোম্পানিতে ভালো, আপনি বেতন পাচ্ছেন, রানিং সবকিছু, ব্যাংক কার্ড সবকিছু, আপনার তামিম, আপনার সবকিছু সবকিছু কিন্তু আপনার চলমান আছে। আপনি ভাবছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো, কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছি, দেশে আসছি, যাইতেছি, কোনো সমস্যা নাই। বা অনেকে এরকম ফ্রি ভিসা, যেটা অনেকে আবার বাইরে কাজ করেন কফিলটে ফয়দা দিয়া, যেটা কথা কথিত ফ্রি ভিসা। আপনিও ভাবছেন যে আমার তো ইকামা আছে, গাড়ি আছে, আমার ব্যবসা করতেছে, আমার কোনো সমস্যা নাই, আমাকে কে কে সমস্যা করবে? কিন্তু আপনারও সমস্যা হতে পারে। কথাগুলি শুনে রাখুন, হয়তো কাজে লাগবে। শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। কারণ এই কথাগুলি আমি যেগুলি বলছি আমার অভিজ্ঞতা থেকে, এবং অনেকে আমাকে মেসেজ দিয়ে জানানোর কারণেই কিন্তু আজকে আমি ভিডিওটা বানানো। আবার যারা ছোট মুআসসাসা, 100 রিয়ালের একামা, আপনি ভাবছেন আমার কোনো সমস্যা নাই, আমি বাইরে কাজ করি, মানে যে কোনো ভাবে হোক আপনার সবকিছু আপডেট আছে। আর বা আপনি সৌদি আরবে যেটাকে বলে বৈধতা, আপনি সবকিছু বৈধভাবে করতে পারতেছেন, কিন্তু আপনারও কিন্তু যে বিপদ আসবে না এটা কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি সবকিছু ঠিক আছে, এখন আপনার কফিলের সাথে বা কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট, বা ওনারা কন্ট্যাক্ট ব্যবহার করছে 1 বছর করে করছে, আপনাকে 2 বছরের জন্য করলো। এখন কন্ট্যাক্টটা সে লক্ষ্য করে নাই, সবকিছু ওকে করছে, একামা বানাচ্ছে, তামিম বানাচ্ছে, আপনাকে সুযোগ সুবিধা সবকিছু দিচ্ছে, কিন্তু সে কন্ট্যাক্টটা লক্ষ্য করে নাই। কন্ট্যাক্ট আপনার শেষ হয়ে গেল জানুয়ারিতে, ফেব্রুয়ারি মার্চ 2 মাস আপনার মেয়াদ শেষ, 2 মাস অপেক্ষা করবে মক্তবে আমেল, যেটাকে আবেদন করে কিনা বা রিনিউ করে কিনা বা আপডেট দেয় কিনা। যখন না দিবে তখন অটোমেটিক আপনার হরুপ চলে আসবে। এরকম অনেক ঘটনা হচ্ছে এবং হইছে। আমাকে কিছুদিন আগে 4 থেকে 5 জন ভাই আমাকে ফোন দিয়া, আমাকে সরাসরি আমার টেলিফোনে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার তো কোম্পানিতে চাকরি করতেছি, কোম্পানিতে ভালো সম্পর্ক, আমার খুব ভালো কাজ, বেতন ভালো, কোম্পানিতে ভালো সম্পর্ক, ভালো বেতন আমার, আমি খুব, মানে কোম্পানিতে আমি খুব ভালো একটা লেভেলে আমি আছি, ভালো একটা পজিশনে আমি আছি কোম্পানিতে। আমার তো কোম্পানি আমাকে টার্মিনেট করার কথা না, হুরুপ আসার কথা না, কেন আসলো? ভাই এটা আমাকে একটু জানাবেন। কারণ আমি গেছিলাম, যাওয়ার পর আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করছি, যে দায়িত্ব আছে তাকে জিজ্ঞাসা করছি, তারা বলছে জানে না। তারা আমরা তো কখনো দিই নাই, আমরা তোমাকে চাই, তুমি ভালো কর্মী, তুমি ভালো কাজ করো, আমরা তো তোমাকে তো কখনো, তোমার সাথে আমার খারাপ সম্পর্ক না, তোমাকে আমরা টার্মিনেট দিব, হরুপ দিব, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। দেখেন, একটা কোম্পানিতে কাজ করছেন, ভালো সুসম্পর্ক, ভালো সম্পর্ক, আপনি ভালো পজিশনে আছেন, আপনি বাহিরে কাজ করছেন, গাড়ি কিনছেন, আপনি ব্যবসা করতেছেন, ভালো সম্পর্ক কফিলের সাথে, কিন্তু আপনার কন্ট্যাক্টটা আপনার কোনো রকমে মিস হওয়ার কারণে আপনি টার্মিনেট হয়ে এবং হরুপ চলে আসেন। এই জন্য আমি সব প্রবাসীকে বলবো, ভাই আপনারা কিউআর বানায় রাখেন। যখন কিউআরটা আপনার থাকবে, মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার অ্যাপসার করছেন এই অ্যাপসারের মোবাইল নাম্বার দিয়ে কিউআর বানাবেন। যখন আপনি কিউআর বানাবেন, আপনার কফিল বা কোম্পানি যদি আপনার এটা আপডেট না দেয়, বক্তব্য থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে, কিউআরতে মেসেজ আসবে যে মানো টার্মিনেট হয়েছে, অটোমেটিক তুমি কফালা হও বা যে কোনো একটা কিছু। যখন আপনাকে হারা কাটা দিবে, তখন কফিলে জানাইলে বা কোম্পানি জানাইলে আপনি কিছু একটা করতে পারবেন।
বিপদের যে পড়বেন ওটা থেকে আপনি উত্তরণ হইতে পারবেন। দেখেন বিপদ আসতে কিন্তু দেখা যায় না, যাইতে কিন্তু বোঝা যায়। যারাই বর্তমানে সৌদি আরবে বর্তমানে এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেকে পড়ছে, সামনে আরো পড়তে যাবেন। বেশিরভাগ লোকই কিন্তু বর্তমানে হুরুপে জর্জরিত, হুরুপ সবাই আছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করার জন্য। আর প্লিজ আমার অনুরোধ থাকবে ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমার ফ্যামিলি যারা সদস্য নাই প্লিজ আমার সদস্য, আর আমার ফেসবুক, আমার টিকটক থেকে ঘুরে আসবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, টিকটকে ফলো দিয়ে রাখবেন। ওইখানে ভিডিওটা আমি ডাউনলোড দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন, আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন। আর আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, কমেন্ট দিবেন, লাইক দিবেন, লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর এই সমস্যার সম্মুখীন যারা আছেন তারা চেষ্টা করুন উত্তরণ হওয়ার জন্য। আর সতর্ক থাকুন, সতর্ক থাকলে কখনো কিন্তু সমস্যা হয় না। আগে সাপোর্ট দিবেন, সৌদি আরবে সব কাজ করে থেকে আপনাদের আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের জন্য এয়ারপোর্টের প্রিন্ট, জাহাজের প্রিন্ট, মতলব প্রিন্ট, আপনার যারা ফাইনাল এক্সাম লাগাইতে যেতে চান, হুরুপ প্রাপ্ত, একামার মেয়াদ নাই, একামা হয় নাই, তাদেরকে আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি ধরা দিতে চান, ঈদের পরে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ দিতে পারবেন। যারা ধরা দিতে চান যোগাযোগ করুন, ইনশাআল্লাহ দিতে পারবেন। বিশেষ করে সৌদি আরবের সব কাজে আমি করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, বৈধ যে কাজ। আজকে পর্যন্ত দেখানোর কথা।